অজানা বাসনা মনে গহীন গোপন একাকী পথে হাঁটে বিবাহী সময় পাশে চলা ছায়া তার বন্ধু তো নয় অচেনা মুখের সারি ভীরু মনে ভয় স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দূরে সরে রয় দূরে মানুষ চেনা নিজেকে হারায় অচেনা নিজেকে দেখে চেনা হয় না আহমেদ সাহেবের কি করবে কি করা উচিত তুই ক বাইরেই যেতে ইচ্ছা করতেছে না যদি কোনো সারপ্রাইজ পেলি তাহলে আপনি এসব মিটিং সিটিং বন্ধ করে একটু চুপচাপ করে কাজ করে দেখেন সিচুয়েশনটা কি দাঁড়ায় ডিরেক্টর সাহেব বিষয়টাকে এইভাবে নেবেন আমি ঠিক বুঝতে পারিনি স্যার আমার মনে হয় আপনি ওকে গিয়ে সরি বলেন এমপি স্যার কয়েকদিনের মধ্যে অনেক দিনের জন্য লন্ডন যাচ্ছেন এমপি স্যার চলে যাওয়া মানে তো হচ্ছে ওই ডিরেক্টর হচ্ছে বস মানে রমিজ আমার মনে হয় ওই মিটিংয়ে নতুন ডাইরেক্টর তোমার তার রিপ্রেজেন্টেটিভ বানাবো আমি বলতে পারি না কেমন হচ্ছে সরণি জানি না আমি প্রতিদিন এই অফিসে সময় দিতে পারবো না সেই কারণে আমার একটা রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আর সেই রিপ্রেজেন্টেটিভ হিসাবে তার দায়িত্বটা বুঝাই দেব সে হলো রমিজ না সেক্রেটারি না রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ সে আমার হয়ে আমার সব দায়িত্ব পালন করবি এবং নানান বিষয়ে সিদ্ধান্ত দিবি এবং সে যে সিদ্ধান্ত দিবি সেইটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে কারোর কোনো কমপ্লেন আছে ইহুদা সাহেব জি না স্যার কবির সাহেব না স্যার কমপ্লেন থাকলেও কিছু আর করার নাই আর একটা কথা আপনারা সবাই জানেন যে প্রত্যেক অফিসেরই একটা নিয়ম নীতি আছে আর সেই নিয়ম নীতি যদি কেউ ভাঙে অর্থাৎ ডিসিপ্লিন ব্রেক করে তাহলে তো সেই নিয়ম নীতি অনুযায়ী ব্যবস্থা হওয়া উচিত নাকি আমিও আশা করব যে আপনারা সবাই এই অফিসে মিলেমিশে কাম করবেন এটাই হওয়া উচিত তো ঠিক আছে আজ আর বেশি কিছু বলার নাই আজ এ পর্যন্তই আপনারা সবাই তাহলে এখন আসেন স্যার আসসালামু স্যার সালাম স্যার ওয়ালাইকুম আসসালাম আরে আনোয়ার বসো বসো স্যার একটা বিষয় আমি চিন্তা করলাম একটা কাজ আমরা কিন্তু স্যার খুব সহজে করতে পারি কি কাজ স্যার রমিজের বিরুদ্ধে একটা স্যার জিডি ছিল না ওটা কিন্তু আমরা স্যার অ্যাক্টিভ করতে পারি আর এজাহারের জন্য থানায় একটা অ্যাপ্লিকেশন করলেই সোজা অ্যারেস্ট হয়ে যাবে আপনি শুধু স্যার একটু ওসি সাহেবের সঙ্গে একটু ফোনে কথা বলেন ব্যাস আচ্ছা অ্যারেস্ট করাবো কিন্তু পরে যদি তোমার পরে মানে কি স্যার ডিরেক্টর হ্যাঁ আপনি স্যার বলবেন স্যার আপনি স্যার কিছু জানেন না আইন তার নিজস্ব গতিতে চলছে আর অ্যাপ্লিকেশনে স্যার পরের একটা ডেট দিলেই হবে পেছনের দিকে একটা ডেট যদি দিয়ে দেন তাহলেই হয়ে যাবে তাই হ্যাঁ আর স্যার কাজটা এমনভাবে করতে হবে যাতে সকালবেলা ওকে কোর্টে চালান দেয় সকালে করলে তো রাত্রে অ্যারেস্ট করতে হবে না না রাত্রে তো করা যাবে না কালকে করতে হবে তাহলে স্যার আপনি একটু ফোনে কথা বলেন আমি কথা বলবো তার চেয়ে তুমি এক কাজ করো তুমি একটু প্রিলিমিনারি আলাপটা সেরে নাও হ্যাঁ স্যার আপনি যদি একটু কথা বলতেন তাহলে ভালো হয় না ঠিক আছে আমি কথা বলবো কিন্তু শোনো অফিস থেকে তো করা যাবে না আমি কালকে করব তুমি একটু ব্যাকগ্রাউন্ড খোঁজ খবরটা নাও ওকে স্যার আসি স্যার হ্যাঁ ও আরে রোহিত এসো 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 আরে দাঁড়িয়ে আছো কেন বসো থ্যাংক ইউ কবির ভাই ভালো আছেন ভালো তুমি ভালো আছো জি
কবির ভাই, আমি আপনার কাছে দোয়া নিতে এলাম। দোয়া? আমার কাছে দোয়া? জি, আপনার কাছেই। আমি আসলে জানি যে আমার বিষয়টা নিয়ে সবাই একটা কনফিউশনের মধ্যে আছে। না না, এখানে তো কনফিউশনের কিছু নেই রমিজ। না না কবির ভাই, অনেক কনফিউশন আছে। কবির ভাই, আমাকে কিন্তু আপনাদের স্যার ডাকতে হবে না। আপনি আমার বড় ভাইয়ের মতো, আর আপনাদের অসম্মান করার মতো আমি কোনো কাজ করব না। আরে দূর, এটা ভাববো কেন? তাছাড়া তুমি কি অসম্মান করার মতো ছেলে? হ্যাঁ, আপনারা জানেন। আর কবির ভাই, আপনার সহযোগিতা ছাড়া তো আমি আসলে কাজ করতে পারবো না। বড় ভাইয়ের মতো আমাকে হেল্প করবেন। অবশ্যই, কেন হেল্প করবো না? আরে দূর পাগল ছেলে। শোনো, এই যে তুমি এতগুলো কথা বললে, হ্যাঁ, তাতে ব্যাপারগুলো সব ক্লিয়ার হয়ে গেল না? হ্যাঁ, থ্যাংক ইউ কবির ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা রমেশ, আমাদের ডিরেক্টর সাহেব কি তোমার পূর্ব পরিচিত? হ্যাঁ, ওই ওনার ওই তেলের একটা করলাম। না না, আমি তা বলছি না। মানে মানে উনি কি তোমার মানে আগের থেকে কোনো যোগাযোগ? না না কবির ভাই, আমি জানি সবাই তাই ভাবছে। আমিও ভাবছি যে উনি আমাকে কেন এই দায়িত্ব দিলেন। একদম ভাবাভাবির কিচ্ছু নেই রমিজ, ভাবাভাবির কোনো কারণ নেই। আরে বেসিক্যালি তুমি তো একটা ভালো ছেলে, তাই না? শোনো, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো কাজে ঝাঁপিয়ে পড়া। ব্যাস, তুমি কাজে ঝাঁপিয়ে পড়ো। আমি আছি না তোমার সাথে? অবশ্যই আছি। ওকে কবির ভাই, দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। স্যার, আসবো? কি ব্যাপার? স্যার, একটু জরুরি কথা ছিল। কি বিষয়ে? স্যার, ভেতরে এসে বলি? আসেন। স্যার, আপনি আমাকে একটু ভুল বুঝেছেন। আপনার সাথে আমার কিসের সম্পর্ক যে ভুল বুঝবো? স্যার, আপনি এখনো রেগে আছেন। স্যার, একটু বোঝার চেষ্টা করেন। মানে অনেক দিন ধরে কাজ করছি তো, মাঝে মাঝে ইমোশনাল হয়ে যায়। স্যার, আই এম সরি। ইমোশনাল হয় কি কোনো লাভ করতে পারিছেন? স্যার, আই এম সরি। আপনার কথা শেষ? রমেশ, আমি এখন বেরোবো। তোমার কাম শেষ হলি তুমি আমার সাথে যাওয়া লাগবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি রহমতের সাথে কথা বলে আমার এখানে চলে আসো। ওকে, তাহলে আমি আসি। এসো। স্যার, আমি স্যার একটা কথা বলতে চাই স্যার। বলো। স্যার, আমি স্যার ওই ব্যাংকের টাকার ব্যাপারে স্যার আসলে স্যার কিছুই জানতাম না স্যার। আপনি বিশ্বাস করেন স্যার। রমিজ, থাক না এই প্রসঙ্গ। না স্যার, আপনি বিশ্বাস করেন কি না স্যার, এটা স্যার আমার জন্য খুবই জরুরি ব্যাপার স্যার। ব্যাংক তো বলেছে তুমি টাকা জমা দাওনি। রমিজ, আমি একটু কদিনের জন্য বাইরে যাচ্ছি।
তুমি যেহেতু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছো, একটু বুঝে শুনে চলবে। জি স্যার। আর মনোযোগ দিয়ে কাজ করো। কোনো সিদ্ধান্ত নেবার আগে তার ফলাফলটা ভেবে তারপরে সিদ্ধান্ত নিও। জি স্যার। ঠিক আছে তাহলে? স্যার আমি উঠবো স্যার? এসো। মা জানো আমার না প্রমোশন হচ্ছে বোধহয়। প্রমোশন? সত্যি? হ্যাঁ মা, আমি বোধহয় জুনিয়র এক্সিকিউটিভ হচ্ছি। আনোয়ার যে পোস্টে? হ্যাঁ, আর কাজটা আমাকে কে দিয়েছে জানো? কে দিছে? আমাদের রমিজ ভাই। রমিজের চাকরি চলে গেছে? আরে না, ওগুলো কিছু না, ওগুলো বাজে কথা। রমেশ ভাইয়ের প্রমোশন হচ্ছে, আর আমাদের যে ডিরেক্টর স্যার উনি না রমেশ ভাই কোনো রিপ্রেজেন্টেটিভ বানাচ্ছেন। রমেশ ভাই তো আজকে আমাকে ডিরেক্টর স্যারের কাছে নিয়ে গিয়েছিলেন। রমেশ ছেলেটা কিন্তু ভালোই না রে, মনটাও কিন্তু খুব ভালো। অর্ণে, ওকে একদিন বাসায় আসতে বলিস তো। বলবো। মা দেখো একটু মধ্যে না। ওরে বাবা, সকাল সকাল হঠাৎ? কি হঠাৎ? এই যে একদম ড্রেস ট্রেস পরে রেডি। কেন? আমি তো সবসময় এভাবেই যাই। অনেকদিন আপনাকে দেখলাম তো এইভাবে, সেজন্য বললাম। আপনার পরীক্ষা নাকি? না। আচ্ছা আমি যাই। না, আপনি যাবেন। আমি এখন অফিসে যাব, যাবার পথে আমি আপনাকে নামিয়ে দিয়ে যাবো। না না, তোমার অনেক দেরি হয়। আমার দেরি হবে না। প্লিজ আপু, তোমার দেরি হবে। আসতেছি, এখন দেরি হবে না। আপা, আপা। আরে বাবা, আসছি তো, দেরি হবে না, এক্ষুনি আসছি। আরে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। গেলাম মানে? শাড়ি পরতে সময় লাগে না? কিন্তু আমার তো দেরি হয়ে যাচ্ছে। আমি না বুঝতে পারছি না তোরা তো কিসের তারা। কোনো স্পেশাল কিছু আছে নাকি আপনার আজকে? স্পেশাল কিছু থাকবে কেন? এনো এনো, আমি বসলাম। শাড়ি তো পরো না, বুঝতে পারো না। শাড়ি পরতে টাইম লাগে বাবা। তো তোমার এত শাড়ি পরার দরকার কি? অন্য কোনো ড্রেস পরতে পারো না? তুমি প্যান্ট শার্ট পরতে পারো না? তোমার ফিগার তো ভালো। ওরে বাবা, ভালোই তো দেখি বুঝো আজকাল। কিসের জন্য যে আপনার দেরি হচ্ছে আজকে দেখা যাবে। শাড়ি পরলে আমার ভালো লাগে, এই জন্য শাড়ি পরি। ওকে? তোমার কি আরো সময় লাগবে? হ্যাঁ, নাস্তা করবো না? তুমি এখনো নাস্তাই করো নাই? ও, আপনার নাস্তা করারও সময় নেই? আচ্ছা চলেন, বাইরে নাস্তা করে নিব, আর দেখবো আপনার কিসের দেরি। চলেন। আমার আবার কিসের দেরি? না চলেন, অসুবিধা নেই, আসেন। মা, আমরা গেলাম। তাড়াহুড়ো করে বের হয়ে আসছি না, আর কেন যেন মনে হচ্ছে আমি ফেলে আসছি কিছু একটা। বুঝছিস, মনে হয় কিছু একটা ফেলে আসছি। কিছুই ফেলে আসো না, এটা তোমার মনের ভুল। মনের ভুল হলে তো ভালোই হয়, তারপরও। আচ্ছা।
কি রে, তুই লিপস্টিক দিয়েছিস? খেয়াল করিনি তো। না, কোথায়? হালকা না, তোকে ভালো দেখাচ্ছে, অসুবিধা নেই। না, তোমার লিপস্টিক থেকে একটু দিয়েছি। বললাম তো অসুবিধা নাই, একটু ম্যাচ ট্যাচ করে পড়লে না ভালো হয়, বুঝছিস? যাই হোক, বাদ দে। তোর কি যেন নাম ছেলেটার? রোমেল না? খোঁজ খবর পাওয়া গিয়েছে ওর কোনো? রোমেলই তো না? ও হ্যাঁ, রোমেল। না, কোনো খোঁজ খবর নাই, মনে হয় মরে টরে গেছে। কি না, কিছু না। তাহলে কি ঠিক করলেন? অ্যারেস্ট করাবেন? আনোয়ার, তুমি কি বলো? স্যার ধরিয়ে দিন। ধরেন। কখন? রাত্রে। রাত্রে? রাত্রে না হয় রমিজকে অ্যারেস্ট করা যাবে, কিন্তু আরেকজনের বিষয়টা। আরেকজন মানে? কালাম ভাই শোনেন, যা খুশি করেন, রবিজ কাছে রাতের মধ্যে ধরতে হবে, ব্যাস। আপনি বরং এক কাজ করেন, আপনি রমিজকে শুধু অ্যারেস্ট করেন। না, দুইজন তো আসামি, আর অ্যারেস্ট করতে হইলে দুইজনকে অ্যারেস্ট করতে হবে। একটা কাজ করতে পারেন, ওনাকে কোর্টে সারেন্ডার করে জামিন করায় নিয়ে আসতে পারেন। দুইজন আসামি মানে আরেকজনকে? মিস অর্নি। অরণি? অরণি আসামি? স্যার